আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব। সর্বপ্রথমেই তোমাদেরকে আজকের এই লাইভ ওরিয়েন্টেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা একেবারে নির্ধারিত সময়ের মধ্যেই আলহামদুলিল্লাহ চলে আসছি। তো প্রথমে তোমরা আমাকে একটু কমেন্ট করো যে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা, আর আমরা লাইভটা একটু শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আই থিঙ্ক সাউন্ড টাউন সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। কি আচ্ছা, এটাই একটু মেসেজ দে ওদের, বল বল বল, এটা কে করছে? তুই আমাদের বায়োলজি প্রথম পত্র যে সেকেন্ড পার্ট আছে ওগুলো দেখ, লিখুন। তো হচ্ছে যে আজকে হচ্ছে যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে যে আজকে হলো আমরা আমাদের বায়োলজির প্রথম পত্র এইচএসসি 28 ব্যাচ, তোমাদের হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের মানে আমাদের কোর্সটা আমরা কিভাবে সাজাইছি এবং হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে কি কি থাকবে, ঠিক আছে, কিভাবে ক্লাস নেওয়া হবে, কোন অধ্যায়ের ওপর কতগুলা ক্লাস হবে, এই বিষয়ে একবারে টোটালি একটা লাইভ সেশন হবে। এখানে সব কিছু বিস্তারিত আলোচনা হবে। এখানে তোমার যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি থাকে তুমি কোয়েশ্চেন করবা। তো প্রাথমিকভাবে আমরা একজনকে গিফট দিব আর কি এখন। তো আমরা আগে দেখি যে কারা কারা আমাদের কমেন্ট আছে, আমাদের সঙ্গে যুক্ত আছে, একটু দেখতে থাকি। পাশাপাশি আমরা লাইভটা একটু শেয়ার দিয়ে দিই। ওটা পিসি খুলিস না, আমি করতেছি। আমরা একটু অপেক্ষা করতেছি যাতে অন্যরাও আসতে পারে, একটু সুযোগ দিচ্ছে আর কি। এটিকে অফ করবি না, ওটা পাওয়ার বাটন অফ করে দে। দাদা দাদা আচ্ছা, এমনি অফ কর। তো কেমিস্ট্রি দিছে, এটা কোনো সমস্যা নেই, দিছে তো কি হয়েছে। ওকে ওকে ওকে, আমরা শুরু করে দেই। আচ্ছা দেখি, আমরা হচ্ছে একটা কমেন্ট দিব এখন। আমরা হচ্ছে 10টা গিফট দিব। আসলে গিফট কি হবে, এবং হচ্ছে গিফট হচ্ছে সহজ বায়োলজি বই, যদি কারো না থাকে তাহলে সহজ বায়োলজি বই দিব তাকে, ফার্স্ট পার্ট। আর যদি কারো কাছে ফার্স্ট পার্ট থাকে তাহলে হচ্ছে যে তাকে হচ্ছে সেকেন্ড পার্ট দেওয়া হবে আর কি, এই হলো কথা। ও এটা হচ্ছে তার সাথে আমরা ডিসকাশন করে হয় সহজ বায়োলজি প্রথম পত্র দিব অথবা দ্বিতীয় পত্র দিব, সে যেটা নিতে চায়।
আর হচ্ছে যে কোন রাইটারের বই কিনবো সব কিছুই ডিসকাশন হবে, ইনশাল্লাহ আলোচনা হবে। আমরা 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 হচ্ছে আহ, একটু তোমরা একটু আমাকে একটু কনফার্ম করো কে কোথায় থেকে এই লাইভটা দেখতেছো, তাইলে হচ্ছে যে আমি আর একটু ক্লিয়ার হতে পারবো, এটা আমার ভালো হবে। আর পাশাপাশি হচ্ছে মোটামুটি আমাদের হাতে বেশি সময় নেই, আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের লাইভ সেশনটা কমপ্লিট করে দিব। আবির, এমডি আবির কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুবিন মারিয়া, কোন রাইটারের বই কিনবো? বায়োলজি ফার্স্ট পার্ট কিংবা হচ্ছে আবুল হাসান, সেকেন্ড পার্ট কিংবা হচ্ছে গাজী আজমল স্যারের বই, ঠিক আছে? ওকে, নীলাঞ্জনা নীলা, এইচএসসি 27 কে কে আছি, বাহ ভেরি গুড। খাদিজাতুল কুবরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছো। তো আমাদের ওকে ওকে হুম 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 হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে হবিগঞ্জ সিলেট, এমডি সোহাগ হচ্ছে যে হাফসা একটু, হাফসা আক্তার সেতু হচ্ছে কুমিল্লা, আয়শা চিটাগাং থেকে। তারপর হচ্ছে জুরাইন বাতিজা 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 নাকি, রুহান আহমেদ, জুনুরাইন বাতিজা, রুহান, বাহ আমাকে বলতেছে আর কি। যাই হোক, মেহজাবিন, আচ্ছা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আসসালামু আলাইকুম। জান্নাতুল নাইম, ওকে ওকে, আমরা তাহলে ঢাকা থেকে স্যার, ওকে। কলেজ থেকে বই দিবে না? কলেজ থেকে কেন বই দিবে? এইচএসসি তো কলেজ থেকে বই, কলেজের বই তারা বুক লিস্ট দিবে যে কোন কোন রাইটারের বই কিনতে হবে। তো কলেজ থেকে যে বুক লিস্টটা দিবে ওই ওই বইগুলা তুমি কিনবা, অবশ্যই কিনবা, কারণ কলেজ তো ওই বইটা দেখেই পড়াবে। তাছাড়া এমনিতেই বায়োলজি প্রথম পত্রের জন্য গাজী আবুল হাসান স্যারের বই এবং দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল স্যারের বই, এটা আমরা প্রিফার করি। বা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এই বই থেকে পড়াই। বাট অন্য যে কোনো রাইটার যারা আছে প্রত্যেক রাইটারই ভালো মোটামুটি। এখন বাকিটা তোমার ইচ্ছা। ঠিক আছে ঠিক আছে, ওকে, মোটামুটি উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে। কুমিল্লা 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 কে? মোহাম্মদ রায়হান হচ্ছে কুমিল্লা কুমিল্লা। মাই বেস্ট টিচার এমডি সোহাগ, এই পুরস্কার ইউ টেকেন দিস। একটু পাম টাম দিলে ভালো লাগে আর কি। মাই বেস্ট টিচার এমডি সোহাগ, ও হচ্ছে আজকের প্রথম পুরস্কার উইনার, ঠিক আছে? আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি। ওকে, আচ্ছা এই একজন, আরেকজনকে আমরা দিব, আরেকজনকে দিব কাজী তানভীর হোসাইন, দেখতেছি থাক আমার সাথে কি, আই এম ফ্রম দিনাজপুর, আলিমাখি, আচ্ছা। এসিসি 27 ব্যাচ, স্যার অনেক সুন্দর করে পড়ায়। ও ফাহাদ হোসাইন শোভন, আমাদের কি শোভন স্যার? তাহলে শোভন স্যারের একটা পুরস্কার দিতে হবে। ওকে ওকে, আরেকটা আরেকটা গিফট আমরা দিব এখন। একজনকে দিচ্ছি, আরেকজনকে দিব। আচ্ছা আরেকজনকে দিব, একটা একটা ক্লু দিচ্ছি এখন এই মুহূর্তে। সেটা হচ্ছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে জুন্নুরাইন খান। তো এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন, মানে কতজন সাবস্ক্রাইবার আছে এটা বললেই তাহলে আমরা একটা গিফট দিয়ে আমাদের সেশন শুরু করবো ইনশাল্লাহ। ওকে, এটা বলতে হবে। রেডি রেডি রেডি, দেখি সবার আগে কে বলে। আমি আপনার কোর্স নিয়েছি তাই কোনো চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বায়োলজি এত ভালো স্যার দেন না স্যার? ডিএমসি
কার্ডিওলজিস্ট, আই হোপ আই গেট এ প্রাইজ। আচ্ছা, আসল কমেন্ট এখনও পাইনি, প্রথম যে কমেন্ট করবে সেই পাবে। আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কত এই মুহূর্তে? বায়োলজি পড়তে সেই লাগে, আমার ক্লাসগুলা অনেক জোস লাগে স্যার। আমার কমেন্টটা দেখে নি, যে তোমার কমেন্টটা দেখে ফেলছি স্যার, আমি আপনার বিগ ফ্যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এসএসসিতে যে উপকারটা পেয়েছি আপনার ক্লাস করে, এসএসসিতেও আপনার পড়া আপনার জন্য করতে ভর্তি হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গাজীপুর থেকে, আমিও তো গাজীপুর থাকতাম অনেকদিন। 100K হয় নাই, 107K সর্বপ্রথম বলছে হচ্ছে তাসনিম। তাসনিম সর্বপ্রথম বলছে 107K, এই কমেন্ট আমরা পাচ্ছি সর্বপ্রথম তাসনিম। ওকে, ইউ আর দ্য উইনার, সেকেন্ড উইনার। আমরা টোটাল 10টা পুরস্কার দিব। টোটাল হচ্ছে 10টা পুরস্কার দিব আজকে, তার মধ্যে আমাদের প্রথম 2টা হয়ে গেল। ওকে ফাইন, আমরা এখন আমাদের লাইভ ওরিয়েন্টেশনটা শুরু করতেছি। আচ্ছা দেখো, এখানে বায়োলজি প্রথম পত্রের জন্য তোমাদের যেহেতু এটা একটা গাইডলাইন হবে, সব কিছু অ্যাভারেজ একসাথে থাকবে। সো এখানে আমি সামান্য একটা প্রথম কথা যেটা বলবো, বায়োলজি প্রথম পত্রের জন্য বই যেটা তোমাকে অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। এগুলো হলো বই, তুমি কোন বই পড়বা? আবুল হাসান, ঠিক আছে? আবুল হাসান, তুমি আমার কাছে কোর্স করো বা অফলাইনে করো, আর অন্য যে কোনো যার কাছেই করো, প্রথম পত্রের জন্য আবুল হাসান স্যারের বই এটা তোমাকে পড়তেই হবে। পাশাপাশি অন্য যে কোনো রাইটারের বই পড়বা, কলেজ থেকে যে বুক লিস্টটা দিবে সেটা পাশাপাশি আরেকটা পড়বা। দুইটা, প্রত্যেকটা রাইটারের মানে 2টা করে রাইটারের বই রাখা ভালো প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এরপর হচ্ছে কি দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে কি গাজী আজমল, দ্বিতীয় পত্রের জন্য গাজী আজমল, ঠিক আছে? ওকে, এই দুইটা আমাদের কোর্সে আমরা এই 2টা বই থেকেই আমরা সাজেস্ট করি। ব্যক্তিগতভাবে আমি যখন ক্লাস নিই, আমার কাছে মিনিমাম 3টা রাইটারের বই থাকে। 3টা রাইটারের বই আমি পড়ে রিসার্চ করে একটা সার নির্যাস নিয়ে মূল বিষয়টা আমি আগে বুঝাই, ঠিক আছে? তারপরে হচ্ছে যে বইয়ের পিডিএফ থেকে পড়ানো হয়, দাগায় দেই কই থেকে এমসিকিউ আসবে, কই থেকে সিকিউ আসবে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এগুলো সব করে দাগায় দেই। সো তখন আমি হচ্ছে এই 2টা রাইটারের বই থেকে দাগায় দিই। ইভেন হচ্ছে আর মোটামুটি যারা পড়ায়, বেশিরভাগ টিচাররাই হচ্ছে যে অনলাইনে যারা পড়ায় বা অফলাইনে যারা পড়ায়, বেশিরভাগ টিচাররা এই 2টা রাইটারের বই করে ফলো করে। প্রথম পত্রের জন্য হচ্ছে প্রথম পত্রের জন্য হচ্ছে প্রথম পত্রের জন্য হচ্ছে আবুল হাসান স্যারের বই, এবং দ্বিতীয় পত্রের জন্য হচ্ছে গাজী আজমল স্যারের বই। ওকে, আমরা প্রাথমিকভাবে হচ্ছে যে মোটামুটি বই নিয়ে আমরা আলোচনা করলাম। ওকে ফাইন, এখন দেখো বায়োলজি প্রথম পত্র। এখন তোমরা যে কলেজে ভর্তি হবা, বিভিন্ন কলেজে ভর্তি হবা, সেই কলেজগুলোতে দেখবা যে বায়োলজি প্রথম পত্র অন্যান্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্টগুলা ফার্স্ট ইয়ারে হচ্ছে প্রথম পত্র হয়, সেকেন্ড ইয়ারে হচ্ছে দ্বিতীয় পত্র হয়, এইভাবে হয়। বাট বেশিরভাগ কলেজে দেখবা হচ্ছে বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সাথে আগায়। প্রথম পত্র একটু বেশি পড়ায়, দ্বিতীয় পত্র একটু কম পড়ায়, বাট দুইটাই একই সাথে যায় বেশিরভাগ কলেজে। সো আমাদের এই কোর্সটা যে শুরু হবে বায়োলজি প্রথম পত্র, অলরেডি আমরা ক্লাস শুরু করে ফেলছি। আমাদের এই যে এইচএসসি 28 ব্যাচ, আমাদের বায়োলজি ফার্স্ট পেপার যে কোর্সটা, এখানে অলরেডি আমরা কি করছি, অলরেডি আমরা ক্লাস শুরু করে ফেলছি। 3য় অধ্যায় অলরেডি 4টা লেকচার শেষও হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তাইলে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এই জন্য একসাথে আগাবো, যদিও ফার্স্ট পার্ট আলাদা কোর্স, তো কোনো সমস্যা নাই। ফার্স্ট পার্ট যখন আমরা অর্ধেক শেষ করে ফেলবো তখন সেকেন্ড পার্ট শুরু করব। আমরা মোটামুটি ফার্স্ট ইয়ারের মধ্যেই ফার্স্ট পার্ট কমপ্লিট হবে এবং আমাদের কোর্সের সেকেন্ড পার্ট হলো অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? বাকিটা হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে পড়বো। তো এই কোর্সটা হচ্ছে আমরা যদি হচ্ছে এই বায়োলজি প্রথম পত্র যেহেতু কোর্স, আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো বায়োলজি প্রথম পত্রের মধ্যে টোটাল হচ্ছে 12টা অধ্যায় আছে। বায়োলজি প্রথম পত্রের মধ্যে একটু ভালো করে খেয়াল করো, টোটাল 12টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়টা অনেক বড়, কোষ ও এর গঠন। দ্বিতীয় অধ্যায় হলো কোষ বিভাজন, এটা 9-10-এ যেমনটা পড়ছো ওইরকমই এক্সট্রা কিছু তথ্য মিওসিসটাও নতুন করে অ্যাড করা আছে, বাকিটা সেম। কোষ রসায়ন সম্পূর্ণ জিনিস, এটা আমাদের এখন লাইভ লেকচার চলতেছে। অলরেডি এটা আমাদের 4টা লেকচার কমপ্লিট হয়েছে। এটার জন্য অলরেডি আমাদের কি অলরেডি উই হ্যাভ ডান 4টা লেকচার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অণুজীব, অণুজীব এটা হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ম্যালেরিয়া এগুলা নিয়ে আলোচনা। শৈবাল ও ছত্রাক, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। শৈবাল ছত্রাক তো আমরা বুঝি, ব্রায়োফাইটা টেরিডোফাইটা এগুলো কিন্তু উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ।
টিস্যুতন্ত্র, উদ্ভিদ শারীরতত্ত্ব, এই যে আমরা চতুর্থ অধ্যায় পড়ছি না 9-10-এ, জীবনী শক্তি, এই জীবনী শক্তি এই অধ্যায়টার বিস্তারিত রূপ হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, নবম অধ্যায়। উদ্ভিদ প্রজনন আমরা একাদশ অধ্যায় 9-10-এ জীববিজ্ঞানে যে একাদশ অধ্যায় পড়ছি সেম ওইটাই, অতিরিক্ত সামান্য কিছু তথ্য আছে। জীব প্রযুক্তি আমরা 9-10-এ যেটা পড়ছি এটাই, অতিরিক্ত কিছু আছে, অ্যাড করা আছে। আর জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এটা অনেকটা নতুন একটা অধ্যায়, যেটা ওইখানে হলো যেমন ধরো সুন্দরবনের বৈশিষ্ট্য কি, বা ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, বা হচ্ছে মরুভূমিতে যে প্রাণীগুলো বাস করে তাদের মরুভূমি অঞ্চলের বৈশিষ্ট্য কি, এই টাইপের। হ্যাঁ, ওই আবার খাদ্য পিরামিড আছে, শক্তি পিরামিড আছে, এগুলো একটু আলোচনা আছে। ওকে, কমেন্ট দিয়ে পিন করে দিই। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বায়োলজি ফার্স্ট পার্ট। তো আমাদের কোর্সে আমরা টোটাল এই বায়োলজি ফার্স্ট পার্টটা তুমি যদি এই কোর্সটা তুমি যদি নাও, তাইলে হচ্ছে মোট কয়টা ক্লাস লাগবে, কত দিনে আমরা এই সিলেবাসটা শেষ করব, এটা হলো কথা। চলো আমরা শুরু করি যে আমাদের মোট কয়টা ক্লাস লাগবে, সেটার আমি একটা লিস্ট তোমাদের দিচ্ছি এখানে। তোমাদের এই যে 12টা যে অধ্যায় আছে, 12টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় অধ্যায় হলো প্রথম অধ্যায়। এই জন্য বায়োলজি প্রথম পত্র বই খুলেই যখন প্রথম অধ্যায়টা দেখো, মাথায় একেবারে ঘুরে যায়, এত বড় অধ্যায়। সবচেয়ে বড় অধ্যায় হলো প্রথম অধ্যায়। এটার জন্য আমরা হচ্ছে 10টা লেকচার নিব মোট, এটার জন্য লেকচার হবে 10টা। কোষ বিভাজন, এটার জন্য আমরা হলো মানে দ্বিতীয় অধ্যায় যে, এটার জন্য আমরা 6টা লেকচার নিব। কোষ রসায়ন, এটার জন্য টোটাল 9 থেকে 10টা লেকচার যাবে, 9টা ধরলাম। অণুজীব কমপ্লিট করতে হচ্ছে যে আমাদের টোটাল 8টা লেকচার লাগবে। শৈবাল ও ছত্রাক এটা কমপ্লিট করতে আমাদের 7টা লেকচার লাগবে। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা, যেটা হলো 6ষ্ঠ অধ্যায়, এটা কমপ্লিট করতে আমাদের ছোট অধ্যায়টা 5টা লেকচার লাগবে। তো এমন লেকচার আছে অধ্যায় যে যেমন 4টা, এটা যেটা আছে 7টা, বা হচ্ছে এই যে 8টা, বা যেমন ধরো বায়োফাইটা টেরিডোফাইটা, একটা লেকচার 40 মিনিটের একটা লেকচারে শেষ করা সম্ভব। বাট আমরা একবার খুঁটিনাটি একেবারে A to Z সব কিছু পড়বো, মেন বই দাগায় পর্যন্ত পড়বো, কোনো টেনশন করো না। তোমাদের আজকে এই লাইভ শেষে একটা স্পেশাল আছে, যে 10 জন তো পুরস্কার পাবে, ঠিক আছে ফাইন, এছাড়াও স্পেশাল একটা গিফট দেবো তোমার, সবাই এই গিফটটা পাবা, ঠিক আছে? জাস্ট ওয়েট করো, গিফট আসতেছে। নগ্নবীজি ও আবৃতবীজি 7ম অধ্যায়, এটার জন্য লেকচার লাগবে হচ্ছে 8টা। টিস্যুতন্ত্র, এটার জন্য লেকচার লাগবে হলো 6টা। উদ্ভিদ শারীরতত্ত্ব, এটা বড় যেহেতু, এটার জন্য একটু বেশি অধ্যায় লাগবে, এটা লেকচার লাগবে ধরো 8টা। উদ্ভিদ প্রজনন, এটার জন্য আমরা লেকচার নিব হচ্ছে কয়টা, উদ্ভিদ প্রজনন যেটা 10ম অধ্যায়, এটার জন্য হচ্ছে আমরা 5টা লেকচার নিব। জীব প্রযুক্তি, এটার জন্য 5টা, আর পরিবেশ এটার জন্য 5টা। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি, মোট আমাদের লেকচার হইলো কয়টা, একটু ভালো করে দেখো। আমাদের টোটাল লেকচার হয়েছে এখানে 82টা লেকচার, 82। এই 82টা লেকচারের মধ্যে আমরা ফার্স্ট পার্ট শেষ করব। এখন ধরো আমি তোমাদের এটা একটা ম্যাক্সিমাম দিছি, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 82টা লাগবে, কিন্তু এতগুলো আসলে লাগবে না। দেখা যায় 70টা 75টা বা 65+ এর মধ্যেই শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হবে? আমরা বইয়ের, তোমার বায়োলজি ফার্স্ট পার্ট বইয়ের প্রথমে যে কোনো একটা টপিক আমি যখন পড়াই, যারা কোর্সে আছে, আমার কোর্সে অলরেডি 1000+ স্টুডেন্ট আছে, যুক্ত আছে, তো তাদেরকে জিজ্ঞেস করলে বুঝবা। প্রথমে একটা বেসিক কনসেপ্ট বুঝায়, চিত্র আঁকে, ইন্ডিকেট করে, সেটা দিয়ে বুঝায় কীভাবে লিখবো বুঝায়। এরপরে মেন বইয়ের পিডিএফটা বের করে ওইখান থেকে লাইন টু লাইন দাগায় দিই। তোমরা এই যে এটা দেখতে পাবা, অলরেডি একটা সারপ্রাইজ আছে ভিডিও শেষে, সারপ্রাইজ এটা পাবা আজকে। তো কি সারপ্রাইজ আসে একটু পরে দেখবা। তাহলে টোটাল 82টা লেকচার। তো 82টা লেকচার, সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস। আমরা যদি সপ্তাহে 3 দিন ক্লাস নেই, তাহলে এক মাসে হচ্ছে 12টা লেকচার হয়। তা আমি 82কে যদি 12 দ্বারা ভাগ দেই, তাহলে টোটাল হচ্ছে এটা কত দিন হয়? এটা মোটামুটি 7 মাসের মতো হয়, 7 মাস সময়ের মতো লাগে। তার মানে হচ্ছে আমরা এখন থেকে 7 মাসের মধ্যে বায়োলজি প্রথম পত্র শেষ করে ফেলবো, একেবারে নিশ্চিত থাকো, আল্লাহ যদি রহমত করে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো এটা তো আমরা সপ্তাহে 3টা ক্লাস ধরছি। আমরা যদি সপ্তাহে 2টা করে ক্লাস নেই, ধরো অসুস্থ থাকলাম বা কোনো কারণে একটা ক্লাস মিস হইলো, এরকম যদি হয়, তাহলে হচ্ছে যে
তাহলে সপ্তাহে যদি 2টা করে ক্লাস নেই, সপ্তাহে ধর 7 দিনের মধ্যে মাত্র 2টা ক্লাস, যদি 2টা করে ক্লাস নেই তাহলে কি হয়, 82কে যদি আমি 8 দ্বারা ভাগ দিই, 82কে যদি আমি 8 দ্বারা ভাগ দিই, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে প্রায় 10 মাস, মানে প্রতি মাসে 8টা করে ক্লাস যদি আমরা নিই তাইলেও হচ্ছে কত, 10 মাস সময় লাগবে, 1 বছর ফুল লাগবে না। তার মানে হচ্ছে আমরা যদি সপ্তাহে 2টা করে ক্লাস নিই তাইলেও আমাদের 10 মাসের মধ্যে সিলেবাস শেষ হবে, সপ্তাহে যদি 3টা করে ক্লাস নিই তাহলে 7 মাসের মধ্যে সিলেবাস শেষ হবে। এখন আর একটা জিনিস দেখো, তো এখন আমাদের এই বায়োলজি ফার্স্ট পার্ট কোর্সের মধ্যে আমাদের এখন চলতেছে হচ্ছে এই অধ্যায়টা আমাদের লাইভ ক্লাস চলতেছে, 4টা লেকচার শেষ, 9টার মধ্যে 4টা শেষ, লেকচার 5 হচ্ছে আগামীকাল। তো এই লেকচারটা মানে এই অধ্যায়টা যে আমরা শুরু করছি, এখন দেখো যে তোমাদের কিন্তু মানে টোটাল 82টা লেকচারের মধ্যে এটা আমি বলছি কি এটা হলো সর্বোচ্চ। এখন এতগুলা কিন্তু নাও লাগতে পারে, যদিও তোগুলা না লাগে তখন কিন্তু আবার কমে যাবে, এখান থেকে 7 মাস থেকে আরও কমে যাবে। আবার দেখো, ধরো তুমি কোর্সে ভর্তি হয়েছো, কোর্সে ভর্তি হলে তুমি কি পাবা জানো, এই আজকে যারা কোর্সে ভর্তি হয়েছে 1000+ স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং যারা হবা, এই যে আমাদের কিন্তু এইচএসসি 27 ব্যাচ ছিল, এইচএসসি 27 ব্যাচের যত আর্কাইভ ক্লাস আছে ওইটা মোটামুটি সিলেবাস শেষের দিকে, 2টা অধ্যায় এখনো বাকি আছে এইচএসসি 27-এর, ওইটা আমরা ইচ্ছা করি বাকি রাখছি, ইয়ার চেঞ্জের পরে নিব এই জন্য। তো ওইটা আগামী সপ্তাহ থেকে ওই 2টা অধ্যায়ের লেকচার শুরু হয়ে যাবে, একটা হলো লেকচার 12 আর একটা হচ্ছে অধ্যায় 12 আর অধ্যায় 9 বাকি আছে, 2টা অধ্যায় বাকি আছে। তো এইচএসসি 27 ব্যাচের যত ক্লাস আছে আর্কাইভ ক্লাস আছে এগুলা তুমি এখনই পেয়ে যাবা। তাইলে এগুলা যে তুমি এখনই যে পেয়ে যাবা, তাহলে এখন যদি পাও তাহলে কি হবে, তাহলে ধরো কলেজে ক্লাস শুরু হয়েছে, প্রথম অধ্যায় দরকার, প্রথম অধ্যায়ের ক্লাস তুমি আর্কাইভ থেকে 27 ব্যাচেরটা করে নিবা, কোষ রসায়ন দরকার, অণুজীব দরকার, যেটা দরকার তুমি আগে থেকে করে নিলা, তাহলে তোমার সব শেষ হয়ে গেল, ভালো জিনিস না? তো তোমার পরীক্ষা কলেজের প্রস্তুতি হলো আর্কাইভ ক্লাসের মাধ্যমে, পাশাপাশি আমাদের নতুন লাইভ লেকচার তো আসবেই। আচ্ছা, এখন এই গেল মোটামুটি তাইলে একটা ধারণা যে আমাদের এই কোর্সটা আমরা কমপ্লিট করব কত দিনে, মোটামুটি ধরে রাখো 7 মাস, সর্বোচ্চ যদি হয় তাহলে 7 মাস, এটা সর্বোচ্চ। আরও যদি আমরা 1 মাস বাড়ায় ধরি 8 মাস, তার মানে এখন থেকে 8 মাসের মধ্যে আমরা হলো ফার্স্ট পার্ট সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। এই যে সিলেবাসটা যে শেষ করা হবে, কিভাবে শেষ করব, আমাদের ফিচারটা কি হবে দেখো, কিভাবে ক্লাসটা শেষ করা হবে দেখো। প্রথমে হচ্ছে তোমাকে বেসিক লেকচার দেওয়া হবে, বেসিক লেকচারগুলো কেমন হবে, বেসিক লেকচারগুলো হবে হচ্ছে মানে তোমার যত বইয়ের পিডিএফ মানে বই একেবারে টিডিং পড়ায়া ক্লাসের পড়া তোমাকে ক্লাসেই মুখস্থ করে দেওয়া হবে। 9, 10-এ যারা আমার কাছে যারা পড়ছো তোমরা জানো না যে একটা লেকচার যখন নিতাম ক্লাসের পড়া ক্লাসে শেষ হইতো। আমার এই বায়োলজি ফার্স্ট পার্ট কোর্সে এই মুহূর্তে 1000+ স্টুডেন্ট আছে, 1000+ স্টুডেন্ট আছে, যারা এই কোর্সের ক্লাসগুলো করছে একেবারে বুকের মধ্যে হাত দিয়ে, যারা এখন লাইভে আসো এই কোর্সে যারা আসো, তোমরা এখন কমেন্ট করবা যে আমি যে বলছি যে আমার ক্লাসের টপিক ক্লাসে মুখস্থ, এই কথাটা মিথ্যা না সত্য। এই যে যারা কোর্সে আসো 1000+ স্টুডেন্ট, তারা এখন এই মুহূর্তে যারা লাইভে আসো তারা একটু এই কমেন্টে রিপ্লাই মানে আমার এই কথাটার জবাব দিবা। আমি যে বলছি যে আমার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়, এটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি, তোমরা এখন কমেন্ট দিবা। এই কমেন্ট থেকে আমরা 2 জনকে পুরস্কৃত করব। ওকে, আমি রেডি, আমি কমেন্ট দেখতেছি। নাজমুল হাসান, আপনি এখানে কি কারা বলতেছে আমারে? আচ্ছা স্যার, 8টায় ম্যাথ ক্লাস আছে, 8টায় ম্যাথ ক্লাস আছে আমাদের, আমরা লাইভ সেশন আমাদের শেষের দিকে, কোনো ইয়ে নাই। বায়োলজির জন্য অ্যান্সার সেরা রে, এটা কমেন্ট করো না, কমেন্ট করো যে এই যে হ্যাঁ, কমেন্ট পাইছি হচ্ছে সঞ্জিদা মিম, সে বলছে সত্য না, এটা রিপ্লাই দেয় নাই। আমি বলছি যে আমার মানে কমেন্ট চাচ্ছি হচ্ছে আমি যে বায়োলজি ক্লাসগুলো নেই, ক্লাসের পড়া যে ক্লাসে মুখস্থ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়,
এটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি, এটার মানে এটার আনসার করবা তুমি, যারা এই মুহূর্তে আমার এই কোর্সে যারা আসো, তারা যদি থাকো তারা। এখন তোমরা তো আরেকজনের রিপ্লাই দিতেছো, আমি আরেকজনের কমেন্টে রিপ্লাই চাচ্ছি না, আমি আমার কথার রিপ্লাই মানে কমেন্ট চাচ্ছি আর কি। এই যে আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা, সত্যি স্যার, থ্যাংক ইউ, ইউ আর দ্য উইনার, তুমি একটি পুরস্কার পাচ্ছ। বা ইউনিভার্সাল সত্য, এটা হচ্ছে আলিমা আখি, আয়েশা সিদ্দিকা, এই দুইজনই প্রথম করছে, এই দুইজনই উইনার, স্ক্রিনশট নিয়ে নে। জি স্যার, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে। মোহাম্মদ হুজাইফা, স্যার সত্যি বলছেন। আয়সা আহমেদ, সত্যি। জাহিন চৌধুরী 100%। আচ্ছা, এটা থেকে আর মানে এটা থেকে তোমরা যে সত্যি বলতেছো, এটা থেকে আর পুরস্কার দিব না। কি কারণে দিব না? তাহলে ভাববে যে পুরস্কার পাওয়ার জন্য মিথ্যা বলতেছে, এরকম। এটা আমার মাথায় ছিল না আর কি। তো নেক্সট টাইম আবার আমরা একটা কোশ্চেনে আসতেছি। ওকে, এই 2 মিনিট পরে আমরা একটা কোশ্চেনে আসতেছি যে আমরা কোর্সটা কীভাবে সাজাইছি। দেখো, প্রথমে হচ্ছে আমরা বেসিক লেকচার নিচ্ছি। এই বেসিক লেকচারের মধ্যে তোমার টোটাল বইটা, মানে বেসিক চিত্র আঁকা শেখাচ্ছি, চিত্র দেখে সহজে বর্ণনা দেওয়া শেখাচ্ছি, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করতেছি, পাশাপাশি মূল বইয়ের যে পিডিএফ আছে ওইটা একবারে লাইন টু লাইন দাগায় দিতেছি। ঠিক আছে? তো এই হলো বেসিক লেকচার। তো এই যে বেসিক লেকচার যখন শেষ হবে বা শেষ হচ্ছে, তখন আমরা একটা দাগানো বইয়ের পিডিএফ দিচ্ছি। দাগানো বইয়ের পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফ দিতেছি। ওই যে অধ্যায়টা শেষ হলো, ওই অধ্যায়টা একেবারে সুন্দর করে কোনগুলো এডমিশনে আসে, কোনটা বোর্ডে আসে, এরকম বায়োলজি বইটা দাগায় দিচ্ছি। মনে রাখবা, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির মতো না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মতো না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলা মূল বই থেকে প্রশ্ন হবে না, হয়তো নিয়ম রুলস ফলো হবে, সূত্র ফলো হবে, বাট উদ্দীপক সম্পূর্ণ ডিফারেন্ট হবে, প্রশ্নগুলা ডিফারেন্ট হবে, ম্যাথ ক্যালকুলেশনগুলো ডিফারেন্ট হবে। কিন্তু বায়োলজির ক্ষেত্রে কি হুবহু মেন বইয়ের রিডিং থেকে প্রশ্ন হবে, হুবহু মেন বইয়ের রিডিং থেকে প্রশ্ন কমন পড়বে, বেসিক তথ্যগুলা থেকে কমন পড়বে, চিত্র ইন্ডিকেশন থেকে প্রশ্ন আসবে। সো এই যে দাগানো বইয়ের পিডিএফটা, এটা তোমার হচ্ছে অনেকাংশে তোমাকে এমসিকিউতে, বোর্ডের এমসিকিউ বা যে তোমাকে কমনের একটা নিশ্চয়তা দিবে। ঠিক আছে? এরপর হচ্ছে কি আমরা হলো এই যে সিকিউ এবং এমসিকিউ সলভ ক্লাস দিচ্ছি, সিকিউ প্লাস এমসিকিউ সলভ ক্লাস, এটা পাচ্ছ, সিকিউ প্লাস এমসিকিউ সলভ ক্লাস। এখানে হচ্ছে যত বোর্ডের এমসিকিউ আছে, বোর্ডের সিকিউ আছে, মেডিকেলের বা এডমিশনে আসে এরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আছে, প্রত্যেকটা এটার মধ্যে চলে আসতেছে। এবং সত্য কথা, একেবারে বুকে হাত দিয়ে বলতেছি, এই যে বেসিকে যা পড়ানো হয়েছে, দাগানো বই বাদই দিলাম, এই যে শুধু বেসিকের যে ক্লাসগুলো আমি নিছি, এই প্রত্যেকটা এমসিকিউ বেসিক থেকে তুমি কমন পাবা। এমসিকিউ দেখবা, বোর্ডের এমসিকিউ একেবারে কমন জায়গা থেকে হয়, বেসিক ক্লাসে এমসিকিউ এর জন্য যথেষ্ট। দাগানো বই তো এক্সট্রা, ওইটা আরও এক্সট্রা অতিরিক্ত তথ্য। আচ্ছা গেল, এরপরে তুমি কি পাবা জানো? এরপরে তুমি হচ্ছে যেটা পাবা সেটা হলো অধ্যায় ভিত্তিক ক নাম্বার এবং খ নাম্বারের জন্য আলাদা লেকচার পাবা। অধ্যায় ভিত্তিক ক এবং খর জন্য আলাদা লেকচার, এটা হলো অধ্যায় ভিত্তিক লেকচার পাবা, অধ্যায় ভিত্তিক লেকচার, অধ্যায় ভিত্তিক লেকচার পাবা ক এবং খর জন্য। এবং হচ্ছে এক্সট্রা আরেকটা ফিচার আছে, এটা হলো এক্সট্রা একটা ফিচার, যেহেতু এখন মূল বই দাগায় দেওয়ার সময় মূল বই পড়াচ্ছি, তো এই জন্য মূল বই আর রিডিং পড়ানোর দরকার পড়ে না। কোর্সে যদি শেষ টেস্ট হওয়ার পরেও, মানে যখন তোমার টেস্ট পরীক্ষা শেষ হবে, তখন যদি আমি সময় পাই, তোমাকে আরেকটা ধাপে রিভাইজ করার জন্য এই দাগানো বইটা আমি তোমাকে পড়ায় দিব। দাগানো বইটা কি করা হবে? ধরো একটা লেকচারের মধ্যে একটা অধ্যায় পড়ায় দিলাম, এরকম দাগানো বই পড়ানো হবে। এখন বলো, এই যে স্টেপ 1, 2, 3, 4, 5, এই 5টা স্টেপের পরে আসলে কি আরো কোনো কিছু বাদ থাকে? তো মানে তুমি আমার এই বায়োলজি কোর্সে সব কিছু পেয়ে যাবা। মানে তোমাকে হচ্ছে বায়োলজিতে A+ পাওয়ানোর জন্য আমাদের প্রথম টার্গেট কি? এটা হলো এইচএসসি, আমাদের বায়োলজি প্রথম একাডেমিক কোর্স এটা, মানে আমরা এইচএসসিতে যেন A+ পাই।
তোমাকে এসএসসি 90+ মার্কস পাওয়ার জন্য তোমাকে যেভাবে রেডি করা দরকার তুমি সেখান থেকে পাবা। এখন অনেকে বলতে পারো যে স্যার আমার তো মেডিকেলের স্বপ্ন, তো এখান থেকে আমি মেডিকেলের চান্স পাবো কিনা। তো এটা তো মেডিকেলের কোচিং না, এটা হলো ফার্স্ট স্টেপ। তুমি বুয়েটের প্রস্তুতি নাও, মেডিকেলের প্রস্তুতি নাও, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি নাও, যেটার প্রস্তুতি নাও, তোমার প্রথম টার্গেট হচ্ছে এসএসসিতে তোমার জিপিএ 5 নিশ্চিত করা। জিপিএ 5 পাইতে যা যা করতে হবে তোমাকে তাই তাই করতে, এটা তোমার প্রথম টার্গেট। এইচএসসিতে তুমি যদি জিপিএ 5 কনফার্ম করতে পারো, তাহলে অটোমেটিক তোমার বুয়েটের প্রিপারেশন, মেডিকেলের প্রিপারেশন, ডেন্টালের প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্রিপারেশন, পাবলিকের সব প্রিপারেশন এটার মধ্যে হয়ে যাবে। এরপরে এইচএসসি পরীক্ষার পরে তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যাবা, তুমি মেডিকেলে কোচিং করলে মেডিকেলে কোচিং যাবা, ওই পড়াশোনাটা আলাদা একটা ট্র্যাক। তবে আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারি, তোমাকে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য এসএসসি একাডেমিক লেভেলে যা যা দেওয়া দরকার সব কিছু তুমি আমার কোর্সে পাবা ইনশাআল্লাহ। সো এই ছিল মোটামুটি আমাদের কোর্স প্ল্যান। তাইলে হচ্ছে যে আমরা হচ্ছে যে টোটাল এটা হচ্ছে টোটাল 82টা লেকচারের টোটাল ম্যাক্সিমাম, যেটা হচ্ছে আমাদের 7 মাস বা 8 মাস বা সর্বোচ্চ যদি আমরা একবার স্লোলি ক্লাস নিই তাহলে 10 মাসের মধ্যে এই ফার্স্ট পার্ট সিলেবাস শেষ হবে। পাশাপাশি আমাদের সেকেন্ড পার্টটাও চলতে থাকবে, যারা সেকেন্ড পার্টে ভর্তি হয়েছো বা হবা, পাশাপাশি আমাদের সেকেন্ড পার্টটাও চলবে। ওটা যেহেতু সম্পূর্ণ আলাদা কোর্স, তো ওখানে এটার কথা আর না বলি। আর হচ্ছে যে তোমাকে এইচএসসিতে জিপিএ 5 পাওয়ার জন্য, মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তোমাকে যেভাবে তোমার বেসিকটা রেডি করে দেওয়া দরকার, প্রস্তুতি তোমাকে সাজানো দরকার, সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। এখন বলো যে এই কোর্স রিলেটেড তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা। এই কোয়েশ্চেন থেকে মানে এই যে আমি যে বললাম বা আমার কোর্সের মধ্যে থেকে আর কোনো তথ্য তোমাদের এখানে জানার আছে কিনা। আমরা এখন যেহেতু 8টা বেজে গেছে, সো আমাদের টার্গেট ছিল 8টা পর্যন্ত আমরা শেষ করব, আমরা একটু সময় নিচ্ছি। তো এখন হচ্ছে যে স্পেশাল একটা ফিচার তোমাদেরকে ফ্রি করে দেওয়া হবে। এমডি আবির, আমি এসএসসিতে ভর্তি হয়ে আমার কোনো টেনশন ছিল না, আর এসএসসিতে আমার কোনো টেনশন নাই, আমি রেদান্স মেথডে যুক্ত আছি, আমার কোনো টেনশন নাই। বাহ, এই উইনার স্ক্রিনশট নিয়ে নে। এমডি আবির, ভালো লাগছো তুমি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমি সব কিছুতে ভর্তি হয়েছি, ভেরি গুড, থ্যাংক ইউ। আপনার সহজ বায়োলজি সেরা, আমি বায়োলজি বই নিতে চাই। তুমি তো এখনও নেও না, এটা কি ঠিক হয়েছে? বায়োলজি বই তো দ্রুত নেওয়া উচিত, দ্রুত নিয়ে ফেলো। আমি এসএসসির কাছে বায়োলজি করছি, এখন এসএসসি তো করলে হবে না, ইন্টারমিডিয়েটও করতে হবে। বায়োলজি আমরা এনজয় করতেছি অলরেডি আমাদের। আচ্ছা, তোমাদের এখন ঈশান নামাজের জন্য প্রস্তুত হন, কিছুক্ষণ পরে জামাত আরম্ভ হবে। জি থ্যাংক ইউ, আমাদের লাইভে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা দাঁড়াও, আমরা একটু বাকি আছে, আর একটু বাকি আছে। দেখো তো হচ্ছে তোমাদের একটা সারপ্রাইজ আমরা দিচ্ছি, সেটা হলো এই যে আরএমএইচ, এটা হচ্ছে আমাদের এইচএসসির জন্য রেদওয়ান্স মেথড এইচএসসি আলাদা একটা প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল। ইউটিউবের মধ্যে গেলে হচ্ছে আরএমএইচ ইউটিউব চ্যানেল পাবা, এখান থেকে তোমাদের একটা সারপ্রাইজ দেওয়া হবে। সেটা হলো একটা অধ্যায় আগামীকাল থেকে তোমাদেরকে আমরা ফ্রি করে দিব। এই যে আমাদের যে কোর্স আছে, এই কোর্সের আমরা বললাম না বায়োলজির অলরেডি 3য় অধ্যায়ের ক্লাস চলতেছে, কোর্স রসায়ন অলরেডি 4টা লেকচার শেষ হয়েছে। একদিন পরে পরে একটা করে লেকচার পাবা, এটা ফ্রি করে দেওয়া হবে, ফ্রি করে দিব। কালকে হচ্ছে লেকচার 1 আসবে। এই যে আরএমএইচ ইউটিউব চ্যানেলটা যে আছে, আরএমএইচ ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লে লিস্ট করা হবে। সেখানে হচ্ছে তুমি 3য় অধ্যায় একবার নতুন এইচএসসি 28 যে কিভাবে পড়াচ্ছে, এই যে আমি বললাম যে ক্লাসের পড়া ক্লাসে শেষ হয় কিনা, মুখস্থ হয়ে যায় কিনা, এটা প্রমাণের জন্য এই চ্যানেলের মধ্যে আগামীকাল থেকে একটা করে লেকচার আসবে একদিন পরে পরে। সো এখান থেকে 3য় অধ্যায়টা দেখে নিবা যে ভাইয়া কেমন পড়াচ্ছে, জুনুর অ্যান্সার কেমন পড়াচ্ছে, যা বলছে সত্যি কিনা। এরপরে দেখো এইচএসসি 27 জন্য একটা প্লে লিস্ট করা ছিল। এই যে তো যেহেতু প্রথম অধ্যায়টা ছিল আগে থেকে আসে, এই জন্য প্রথম অধ্যায়টা আর ফ্রি করতেছি না, অন্য একটা অধ্যায় করতেছি যাতে দুটোই করতে পারো। তো আমি কেমন পড়াচ্ছি, এই যে বায়োলজির, এটা হলো আমার প্রথম কোর্স ছিল, মানে ইন্টারমিডিয়েটের প্রথম কোর্সের ক্লাস ছিল। তো এখানে বইয়ের পিডিএফটা পড়ানো হয় নাই, জাস্ট আমি বেসিক অংশগুলো নিজের মতো করে বুঝাইছি। এই লেকচারগুলোও দেখতে পারো। এই যে প্রথম অধ্যায়টা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া আছে, এখানে টোটাল 9টা লেকচার আছে, সিকিউ এমসিকিউ সহ 9টা লেকচারের মধ্যে প্রথম অধ্যায়, এই যে বড় অধ্যায়টা শেষ করে দেওয়া হয়েছে। এই লেকচারটা তোমরা একটু করবা, প্রথম অধ্যায় করবা এখান থেকে। আর নতুন একটা প্লে লিস্ট আসবে হচ্ছে 3য় অধ্যায়ের।
তো তৃতীয় অধ্যায়টা রিসেন্ট যেখানে পড়াচ্ছি, এখানে আমি বারবার বলে দিচ্ছি, এখানে যে লেকচার নিচ্ছি এখানে কিন্তু বইয়ের পিডিএফটা দেখাই নেই, দাগা দেয় নেই, কিন্তু এখন কিন্তু ক্লাসের মধ্যে ওই বেসিক অংশ বোঝানোর পাশাপাশি মেন বইটাও পড়াচ্ছি। সো এখান থেকে প্রথম অধ্যায় করবা, আর এখানে নতুন একটা ফিচার আসবে, নতুন একটা অধ্যায়ের প্লে লিস্ট আসবে। আরেকটা দেখো, এই যে অলরেডি দ্বিতীয় পত্র কেউ যদি ক্লাস করতে চাও, দ্বিতীয় পত্র অলরেডি দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 5 আমরা প্লে লিস্ট ফ্রি করে দিছি। এই যে দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 5, দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 5 শোষণ ও শ্বাসক্রিয়া, এখানে যদি ক্লিক করো তাহলে ওটার মধ্যে চলে যাবে আর কি, শোষণ ও শ্বাসক্রিয়া যেটা, এটা ফ্রি করে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে 4টা লেকচার আছে, এটা তোমরা দেখে নিও। তাহলে দ্বিতীয় পত্রের লেকচার 1, লেকচার 2, লেকচার 3, 4টা লেকচারের মধ্যে এই অধ্যায় একেবারে কমপ্লিট করা হয়েছে, সিকিউ এমসিকিউ সলভ করানো হয়েছে। তো এই বেসিক লেকচার 3টা করার পরে যখন সিকিউ এমসিকিউ সলভ করতে যাবা দেখবা সব পারতেছো। তো এই ছিল আমাদের ফ্রি করে দিলাম, যেটা আমাদের ফ্রি ইয়া ছিল। ওকে, এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের পুরস্কার কয়টা হয়েছে? 5টা হয়েছে, আর 5টা পুরস্কার আমরা দিব। আচ্ছা, 5টা পুরস্কার দিব। শিরায় শিরায় রক্ত, আচ্ছা ও ওই যে ডিএমসি কার্ডিওলজিস্ট, ও হচ্ছে বেশি বেশি কমেন্ট করতেছে, ওইটা একটা স্ক্রিনশট নিন। হ্যাঁ, এই যে শিরায় শিরায় রক্ত, সহজ বায়োলজির ভক্ত, সহজ বইটা পড়ার স্যার এসএসসিতে 90+, 95 মার্কস পাইছি, বায়োলজিতে সর্বোচ্চ মার্কস, স্কুলের খুব চমৎকার এবং সুন্দর একটা বই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে ডিএমসি কার্ডিওলজিস্ট দেখছো? আচ্ছা, আমি এটা স্ক্রিনশট নিছি। ওকে, তুমি উইনার। আমি পাইলাম না, অনেক চেষ্টা করলাম। মুবিন মারিয়া, মুবিন মারিয়া, এটা একটা স্ক্রিনশট নে। ও লিখছে যে আমি পাইলাম না, অনেক চেষ্টা করলাম। এই যে তোমাকে, ইউ আর দ্য উইনার। ওকে ওকে ওকে। আচ্ছা, এখানে আরেকটা কথা, অনেকেই হলো কোর্সে কিভাবে যুক্ত হবে বা কোর্সে ভর্তি হবে কিভাবে, এগুলা জানতে চায়। তো কোর্সে ভর্তির জন্য আমি তোমাকে হচ্ছে যে একটা আমার ব্যক্তিগত নাম্বারটা দিয়ে দিই, এই যে 01935498807, আমাদের আরএমএইচের যে নাম্বার, বা ওটা রিপ্লে খুব স্লো পায়, এই জন্য অনেকেই এই জন্য আমি আরেকটা নাম্বার রান করে দিলাম, এই যেটা আমার ব্যক্তিগত নাম্বার। এখানে তুমি হোয়াটসঅ্যাপ করবা, কল দিও না, হোয়াটসঅ্যাপে কল দিও না, বেশি প্রয়োজন হলে একটা ভয়েস মেসেজ দিবা অথবা একটা মেসেজ করবা, টেক্সট করবা, তাইলেই হবে। এই যে ব্যক্তিগত নাম্বার। বা অনেকে সহজ বায়োলজি বই নিতে চায়, এই যে সহজ বায়োলজি বই, এসএসসিতে যারা সহজ বায়োলজি বই পড়ছো তার চেয়ে সুন্দর অমায়িক বই হলো সহজ বায়োলজি প্রথম পত্র, যারা নিচ্ছে তারা বুঝবে, এই বইটা নিয়ে ফেলো, ঠিক আছে? বায়োলজির জার্নিটা স্মুথ হবে, সহজ হবে, একবার সিম্পল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে সহজ বায়োলজি বইয়ের জন্যও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? আর এমনিতে বইরকমারি.com আছে, ওইখানে গিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবা। আচ্ছা, কোর্সে যারা ভর্তি হতে চায় সরাসরি তুমি হচ্ছে রেদওয়ান্স মেথড ওয়েবসাইটের মধ্যে যাবা, এই যে রেদওয়ান্স মেথড ওয়েবসাইটের মধ্যে গেলে এখানে যে কোর্স আছে, এখানে তুমি হলো কি এইচএসসি 28 ব্যাচ, এই যে এইচএসসি 28 ব্যাচ, এই এইচএসসি 28-এর মধ্যে ক্লিক করলে এই যে এইচএসসি 28-এর সব আসবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব একবার কম্বো নিতে পারো, তাহলে ডিসকাউন্ট পাবা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সেকেন্ড পার্টের কম্বো নিতে পারো, ডিসকাউন্ট পাবা। অথবা যদি শুধু বায়োলজি নিতে চাও তাহলে একটু নিচে যাবা, এই যে বায়োলজি ফার্স্ট পার্ট, দেখো আলহামদুলিল্লাহ অলরেডি 1029 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমার এই বায়োলজি ফার্স্ট পার্ট এইচএসসি 28 কোর্সে। অলরেডি 1029 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। তো যারা যুক্ত হয়েছে তাদেরকে থ্যাংক ইউ, আমার উপর ভরসা রাখার জন্য, আস্থা রাখার জন্য। আমি আমার এই ভরসা রাখার প্রতিদান তোমরা রেজাল্টে পাবা ইনশাআল্লাহ। এই হলো কথা। ওয়েবসাইটের মধ্যে গিয়ে সরাসরি এখানে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলেই এই যে এখানে গিয়ে হচ্ছে যে এখানে গিয়ে ইনরোল নাও দিয়ে দিবে। আমার এখানে তো লগ ইন করা আছে, তো আমার এখানে স্টার্ট লার্নিং দেখাচ্ছে, বাট তুমি যদি ইনরোল করো, এখানে ইনরোল করলে জিমেল টিমেল দিয়ে তো একটা প্রসেসে তুমি এখান থেকে ভর্তি হয়ে যাবা। তো এই হচ্ছে কথা। তো আমরা অলরেডি উইনার কয়টা বাকি? 3 জন বাকি না? আচ্ছা, আমার কোর্সে কেউ পায় না এখনো? এটা কোনো কথা? এই কোর্সে কারা আছো? আমার 1029 জন স্টুডেন্ট কোর্সে আসো, তোরা কমেন্ট কর, তোদেরকে একটা দিয়ে দেই। সহজ বায়োলজি বই অলরেডি কিনে ফেলছি আমি, অনেক হেল্পফুল এটা। আচ্ছা, আমি বায়োলজিতে 90+ পাবো ইনশাল্লাহ। বায়োলজি 96 পাইছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আমার কোর্সে কারা আছো প্লিজ বলো যে আমরা কোর্সে আছি, আমি কোর্সে আছি, এরকম করে বলো। স্যার আমার দিকে একটু তাকান,
কোনোদিন আপনার পুরস্কার পাইনি। আরে এটা কে? সঞ্জিদা মিম, একটা স্ক্রিনশট নিয়ে দে। কোনোদিন পুরস্কার পায় নাই রে। আল্লাহ, যাও দিচ্ছি, আর দুইটা বাকি। এই দুইটা আমার কোর্স থেকে দিমু, যারা কোর্সে আছো তাদের থেকে দিমু। স্যার কমেন্ট পড়েন, যারা কোর্সে আছো তাদের থেকে দিমু প্লিজ। যারা কোর্সে আমার কোর্সে যুক্ত আছো প্লিজ 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 কমেন্ট করো। স্যার আমি কোর্সে কে? মাইমুনা, মাইমুনা ইসলাম, তুমি কোর্সে আছো? তারপর হচ্ছে অর্পিতা পাল, জান্নাতুল শরীফা, অনেকে আছে। এখন কি করবো কি করবো, কারে দেই কারে দেই কারে দেই কারে দেই কারে দেই, কাকে দেওয়া যায় দেখি, দুইজনকে দিব। আচ্ছা, কোর্সে আসো বলো তো, কি কি, আচ্ছা কোর্সে আসো। আচ্ছা ঠিক আছে, কোর্সে যা আসো তুমি ক্লাস করছো কিনা এটা হলো কথা। তো অলরেডি আমি লাইভ অলরেডি। আচ্ছা, এটা আমাদের বর্তমানে কতজন এনরোল করছে আমাদের বায়োলজি ফার্স্ট পার্ট কোর্সে? এখন পর্যন্ত কতজন এনরোল আছে এটা বলো। এটা 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 বলো, এটা বলো। স্যার কমেন্ট পড়েন। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই যে কমেন্ট পড়লাম তো তোমার। আচ্ছা, ও কোর্সে আছে, এটা একটা স্ক্রিনশট নে। প্রিয়াঙ্কা শ্রী দাস। আর একটা বাকি না? স্যার আমি রেগুলার। অর্পিতা পাল 129। সঞ্জিদা মিম, সঞ্জিদা মিম না নিছি, সঞ্জিদা মিম তুমি তো উইনার। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার আমি আপনার কোর্সে আছি। আমি তো একটা, সবই তো মনে হয় মেয়ে যেগুলো দিলাম। ছেলেরা কোথায়? কারে কারে কারে? আচ্ছা যাই হোক, এটা পরে বের করে নিস। ওকে ওকে, আমরা তাহলে শেষ করে দিই, শেষ করে দিই। আরেকটা বাকি না? কি কি 1 কোটি চেষ্টা করার বড়। আচ্ছা, এই যে ওরা দিয়ে দাও। সৌম্য সরকার 1 কোটি, 1 কোটি চেষ্টা করার পরেও মানে সে 1 কোটি বার চেষ্টা করেও পাইলো না। ওকে দাও, সৌম্য সরকার এবার উইনার। আচ্ছা শোনো, 1029। আচ্ছা আর যাই হোক, এখন শোনো তো, মোটামুটি আমাদের এই ছিল লাইভ ওরিয়েন্টেশন, 10 জনকে আমরা দিছি। এখন যদি আর কি মানে 10 জনকে দেওয়ার কথা ছিল, এটা তো লাখ, এটা লটারি র্যাফেল ড্রর মতো আর কি। তো তোমরা যারা লাইভে যুক্ত ছিলা এবং যারা কমেন্ট করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বা হচ্ছে অলরেডি আমার কোর্সে যারা আসো, ইন ফিউচার যারা থাকবা, তোমাদের এই যে আমাদের যে আরএমএইচের যে ফ্রি ক্লাসগুলো আছে, এই যে ফ্রি ক্লাসগুলো যে আছে, এগুলা ক্লাসগুলো দেখে দেখে মোটামুটি সিদ্ধান্ত নিবা। যদি ভালো লাগে তাহলে ভর্তি হবা, এমনিতে খালি ফেস দেখে ভর্তি হয়ে লাভ নাই। তবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এইচএসসি 27 ব্যাচেও 2000+ স্টুডেন্ট ছিল। তারপরে পাশাপাশি হচ্ছে এখনও ভর্তি হচ্ছে এইচএসসি 28 ব্যাচ। তোমরা আর্কাইভ ক্লাস পাবা, তোমাদের হচ্ছে বেসিক ক্লিয়ার করা হবে, চিত্র আঁকানো শেখানো হবে। মানে হচ্ছে তোমাকে যতটা হেল্প, মানে তোমাকে যতটা সাপোর্ট দেওয়া যায় প্রত্যেকটা সাপোর্ট পাবা। এই যে দ্বিতীয় পত্রে একটা অধ্যায় হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে, কালকে হচ্ছে প্রথম পত্রের 3য় অধ্যায় ফ্রি করে দেওয়া হবে, এবং হচ্ছে অলরেডি প্রথম অধ্যায় আছে। সো 2টা অধ্যায় এমনি ফ্রি পেয়ে যাচ্ছ, অধ্যায়ে মোট 12টা, বেশি আবার ফ্রি করে দেওয়া যাবে না। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, আমি যেন তোমাদেরকে হচ্ছে সুস্থ থাকার মাধ্যমে যেন খুব ভালো করে বায়োলজি পড়াইতে পারি। আর আমার সর্বশেষ আমার কোর্সের যেটা মটো, সেটা হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো অনেক কঠিন, এগুলা পড়তে অনেক বেশি সময় যায়, অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করা লাগে। ওই জন্য বায়োলজিটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের তুলনায় একটু তুলনামূলকভাবে সহজ, বাট হচ্ছে ফুল মার্কস পাওয়া কঠিন। ফিজিক্সে তুমি 10-এ 10 পাও, বায়োলজিতে পাও না, কারণ বর্ণনামূলক লেখা লাগে। তো কীভাবে একটা সৃজনশীলে 10-এ 10 পাওয়া যায়, সেভাবে আমি আমার স্টুডেন্টকে রেডি করি। সহজ বায়োলজি বইগুলো ওইভাবেই লেখা হয়েছে, বায়োলজিতেও যেন 90+ পাওয়া যায়, 95+ পাওয়া যায়, 100-তে 100 পাওয়া যায়, সেটার জন্য আমি পড়াই। এবং হচ্ছে আমার ক্লাসে যেহেতু বায়োলজিটা একটু স্টুডেন্টরা একটু কম পড়ে, ফিজিক্সের চাপ, ম্যাথের চাপ, কেমিস্ট্রির চাপে, এই জন্য আমি চেষ্টা করি বায়োলজিটা একেবারে যত সহজ করা যায়। এই জন্য একটা ক্লাসের মধ্যে আমি যখন ক্লাস নেই, একটা সংজ্ঞা বারবার বলি, একটা চিত্র আঁকালে ইন্ডিকেটটা বারবার বলি, চিত্র দেখে বর্ণনাটা কেমন হবে সুন্দর করে বুঝায় দেই।
তো এগুলার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে ক্লাসের পড়া যেন ক্লাসে শেষ হয়, বায়োলজির ওপর প্রেশারটা যেন কমে যায়, সেজন্য কঠিন সাবজেক্টগুলো যেন বেশি যেন সময় দিতে পারে। সো এই হলো কথা, একেবারে বুকে হাত দিয়ে প্রতিশ্রুতি দিয়ে গেলাম আমার প্রত্যেকটা ক্লাস করবা, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে বায়োলজিতে A+ নিশ্চিত পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।